ওপরেটা কি আছে? এটা খুলবো, এটা খুলবো, বুদ্ধু এটা খুলবো। এটা আছে তোর হচ্ছে মেল বড়দের, মেল আছে রে বস্ত্র নামতে না। হ্যাঁ এই তো আওয়াজই। এটা কি খুলবি তো? হ্যাঁ হ্যাঁ এটা মেল বড়দের। নমস্কার, আমরা আরো একবার ফেসবুক লাইভে আফটার 10 থেকে আমরা বন্ডি গ্রামে বস্ত্রদান যে কর্মসূচি ছিল সেটি কমপ্লিট করে আমরা এখন মালডি গ্রামে উপস্থিত হয়েছি। মালডি গ্রামে আমরা মালডি গ্রামের মধ্যেই আরো কয়েকটি গ্রামের গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন, যাদেরকে আমরা আজকে এই বস্ত্র বিতরণ করব। আমাদের মোট এই যে প্যাকেট আমরা নিয়ে এসেছি জামা কাপড়ের, আজকে এই মালডি গ্রামের সঙ্গে যে সমস্ত গ্রামবাসীরা আর যে কটি গ্রাম এখানে আছে তার মধ্যে হচ্ছে মালডি, ডমন্ডি, মাহাতাডি, বাঁশবেড়া এবং ময়রারি, এই কটি গ্রামের গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছেন। এদের সকলকে আজকে আমরা এই বস্ত্রদান কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। এরা এই সমস্ত গ্রামবাসীদের আজকে আমরা আফটার 10 এর পক্ষ থেকে আমাদের এই শীতের উষ্ণতা পৌঁছে দিতে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা মালডি গ্রামে এখন করছি। আমরা এবং আমাদের সদস্যরা ইতিমধ্যেই মালডি গ্রামে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে মালডি গ্রামের বাসিন্দা ছাড়াও ডমন্ডি, মাহাতাডি, বাঁশবেড়া এবং মায়েরাডি গ্রামের গ্রামবাসীরা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যে গ্রামে আমাদের এই বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত করলাম সেই গ্রামের নাম ছিল ডমন্ডি। সেইখানে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান কমপ্লিট করে ওখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আর একটি গ্রাম মালডি, সেই গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সদস্যরা বয়স মেল ফিমেল এই অনুযায়ী সমস্ত জামা কাপড়গুলো প্যাকেট থেকে বের করে আলাদা আলাদা করছে। ইতিমধ্যেই এই 5টি গ্রামের গ্রামবাসী আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের কর্মসূচি শুরু করতে চলেছি। পেছন থেকে আমাদের সঙ্গে এই 5টি গ্রামের গ্রামবাসী ধীরে ধীরে আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন। আমাদের সদস্যরা জামা কাপড় শর্টিং করছে। ইতিমধ্যেই যে সমস্ত গ্রামবাসীরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমরা এখন মালডি গ্রামে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করব। আপনাদের একবার মালডি গ্রামের দৃশ্যটা দেখাই। খুবই সুন্দর দৃশ্যপট, সেই আগের বারের বন্ডি গ্রামের মতোই, কিন্তু এখানেও সেই একই সমস্যা। মানুষের জন্য যে বেসিক ফ্যাসিলিটিস গুলো দরকার তার প্রায় পুরোটাই অপ্রতুল। এখানেও রাস্তা মেইন রোড থেকে আমরা যখন ভেতরে ঢুকলাম প্রায় 7-8 কিলোমিটার দূরে পুরোটাই মাটির রাস্তা। আশেপাশে যে 5টি গ্রামের কথা বললাম সেখানে স্কুলের বিশেষ ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। আমাদের সঙ্গে আছেন ভীমসেন মাহাতো, যার তত্ত্বাবধানে আমরা আজকের এই অনুষ্ঠান করছি। আমরা মালডি গ্রামে এখন আর কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ইতিমধ্যেই ধীরে ধীরে এই 5টি গ্রামের গ্রামবাসীরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আফটার 10 এর তরফ থেকে আমরা আরেকবার
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে সমস্ত মানুষেরা আমাদের এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করার জন্য আর্থিকভাবে এবং নতুন অথবা অব্যবহৃত জামা কাপড় দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের মনোবল জুগিয়েছেন এই ধরনের কর্মসূচিকে বাস্তবায়িত করতে। আফটার 10-এর তরফ থেকে আমরা এই সমস্ত মানুষদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আফটার 10 নিউ ব্যারাকপুরের একটি সামাজিক সংগঠন। আমরা এবছর মহালয়ার দিন নিউ ব্যারাকপুরের প্রায় 300 উপদুর্গাকে পুজোর নতুন জামা কাপড় তুলে দিয়েছিলাম। সেই সময় আমাদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিউ ব্যারাকপুরের বাইরেও, যেখানে আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো পুজোর সময় বা সারা বছরে খুব একটা নতুন জামা কাপড় পাওয়া হয়ে ওঠে না, এবং সামনে শীত আসছে, এই সমস্ত গ্রামবাসীদের নতুন জামা কাপড়ের থেকেও বেশি প্রয়োজন শীত বস্ত্রের। সেই শীতের উষ্ণতা পৌঁছে দিতে আফটার 10 এখন হাজির রয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রাম, মালডি গ্রাম, যেটা পুরুলিয়া শহর থেকে বেশ অনেকটাই দূরত্বে। আমরা পুরুলিয়া শহর থেকে যাত্রা শুরু করে মালডি গ্রামে পৌঁছতে মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা এর আগে যে গ্রামটিতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করলাম সেই গ্রামটির নাম ছিল বন্ডি, আর এখন আমরা পৌঁছেছি মালডি গ্রামে, যেখানে মোট 5টি গ্রামের গ্রামবাসীদের আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদেরকে একবার সুযোগ দেওয়ার, যাতে তাদের সবার জন্য আমরা নতুন বস্ত্র তুলে দিতে পারি। আমাদের এই মূল কর্মকাণ্ডে আমরা এবছর নিউ ব্যারাকপুরের অপু দুর্গাদের জামা কাপড় দিয়েছি। তার বাইরে আমরা বসিরহাটের প্রত্যন্ত অঞ্চল, সেইখানে মানুষদের, বাচ্চাদের নতুন জামা কাপড় তুলে দিয়েছি। এছাড়াও আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম পুরুলিয়ার প্রত্যন্ত কিছু গ্রাম, যেসব গ্রামে অর্থনৈতিক সংকট ভীষণভাবে প্রকট, এবং যে কারণে এখানকার গ্রামবাসীরা নতুন জামা কাপড় অথবা শীতকালে শীত বস্ত্রের ভীষণ রকম প্রয়োজন। আফটার 10-এর তরফ থেকে আমরা আজকে এই অনুষ্ঠানে আমরা মালডি গ্রামে উপস্থিত হয়েছি। আপাতত আমাদের মধ্যে ডমন্ডি গ্রামের বাচ্চারা উপস্থিত হয়েছেন, সঙ্গে তাদের গার্জিয়ানও আছে। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ডমন্ডি গ্রামের জন্য শুরু হলো। আমরা বন্ডি গ্রামে কিছুক্ষণ আগেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ করে সেখান থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে আমরা মালডি গ্রামে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হবে। এখানে যে 5টি গ্রাম মালডি, দমন্ডি, মাহাতাডি, বাঁশবেড়া, এই সমস্ত গ্রামের মানুষরা আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা ধীরে ধীরে আমাদের এই অনুষ্ঠানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে তাদের দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, এবং এখনো কিছু মানুষের আশা বাকি, তারা আসছেন আমাদের অনুষ্ঠানে যোগ দিতে। আফটার 10-এর তরফ থেকে এই সমস্ত মানুষদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই সামাজিক কর্মকে সফল করে তোলার জন্য।
আপনারা যে ছবিটা দেখছেন স্ক্রিনে ফেসবুক লাইভে, এটি মালডি গ্রামের ছবি। বেসিক ফ্যাসিলিটিস যেটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, এখানে তার প্রায় অনেকটাই নেই বললেই চলে। জীবিকার খুব বেশি সুযোগ এখানে নেই। বেশিরভাগ মানুষই দিন আনি দিন খাই, দিন মজুরির কাজ করেন। স্কুল এখান থেকে অনেকটাই দূরে এবং অনেক বাচ্চাই পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নেই, কারণ এদের স্কুলের যে ফ্যাসিলিটিস দরকার সেইটা এদের কাছে, সেই স্কুলের বা শিক্ষার আলো সেভাবে তাদের কাছে এসে পৌঁছায়নি। আগামী দিনে আমরা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভাববো। আপাতত আমরা মালডি গ্রামে উপস্থিত হয়েছি। মালডি, ডমন্ডি, মায়েরাডি, বাঁশবেড়া এই সমস্ত গ্রাম, মোট 5টা গ্রামের মানুষদের আজকের এই বস্ত্র বিতরণ করব। আফটার 10 নিউ ব্যারাকপুর একটি সামাজিক সংগঠন। আফটার 10 এবছর যে কর্মকাণ্ডগুলো অনুষ্ঠিত করেছে তার প্রথম ছিল জানুয়ারি মাসে আমাদের নাট্য উৎসব। তারপরে আমরা 2টো স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠিত করেছি। আমরা এবছর মহালয়ার দিন নববারাকপুরের অপু দুর্গা প্রায় 300 বাচ্চাকে আমরা নতুন জামা কাপড় দিয়েছিলাম। তারপরে আমরা গেছিলাম বসিরহাটের প্রত্যন্ত অঞ্চল এক ইট ভাটার কিছু শ্রমিক এবং তাদের পরিবারকে, প্রায় 300 জনকে আমরা সেখানে নতুন জামা কাপড় দিয়েছি। এবং তারপরে আজকের এই অনুষ্ঠান, যেটা আমরা পুরুলিয়ার মোট 7টা গ্রামের মানুষকে, প্রায় 1000 জন মানুষকে আমরা শীতবস্ত্র, নতুন বস্ত্র এবং আমাদের বাড়ির, আমাদের শুভানুধ্যায়ীর অব্যবহৃত জামা কাপড় যারা স্বেচ্ছায় আমাদের দান করেছেন, আমাদের প্রতি ভরসা রেখে যে তাদের দান বিফলে যাবে না। আপনারা আফটার 10 লাইভে দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষদের কাছে আমরা আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাসকে অটুট রেখে আমরা এই সমস্ত মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছি। শীতকাল আসন্ন। আমাদের নিউ ব্যারাকপুরে থেকে বা কলকাতা অঞ্চলের যে টেম্পারেচার থাকে শীতকালে, এখানে আমরা আজকে সকাল থেকেই শীতের রেশ অনুভব করছি এবং এটা আশা করা যায় হয়তো পরের মাসে তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। তো সেই শীতের উষ্ণতা পৌঁছে দিতে, শীতকালে সেই উষ্ণতা পৌঁছে দিতে আপনাদের শীতবস্ত্র যারা স্বেচ্ছায় আমাদের দান করেছেন, আমাদের আশা এই সমস্ত দান করা বস্ত্র এই সমস্ত মানুষদের বিশেষ উপকারে আসবে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামের মানুষরা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে উপস্থিত হচ্ছেন, তারা ধীরে ধীরে আসছেন। ইতিমধ্যে আমরা বন্ডি গ্রামে, সেখানে 2টো গ্রামের মানুষদের বস্ত্রদান করে সম্পন্ন করে আমরা মালডি গ্রামে এখন উপস্থিত হয়েছি। এখানে আরো 5টি গ্রামের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যেখানে ধীরে ধীরে সেই মানুষরা আসছেন এবং আমাদের সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত মানুষেরা যাদের আমরা এই বস্ত্রদান করার সুযোগ পেয়েছি। আমরা সেই সমস্ত মানুষদের প্রতি আফটার 10 তরফ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আফটার 10 তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শুভানুধ্যায়ীদের, যারা অর্থনৈতিকভাবে এবং তাদের দান করা বস্ত্র আমাদের দিয়েছেন, যেটা আমরা এই সমস্ত মানুষদের হাতে তুলে দেব। আশা করি এই আপনাদের মহৎ দান এই সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিছুটা সুবিধা করবে। আফটার 10 সারা বছরই সাধারণ মানুষদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে।
এখন যে সমস্ত গ্রামবাসীরা আমাদের থেকে বস্ত্রদান করছেন, ডমন্ডি গ্রামের মানুষদের জন্য আমরা বস্ত্র বিতরণ করছি। এছাড়াও মাহাতাডি এবং বাঁশবেড়িয়া গ্রামের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে আমরা প্রায় 1000 মানুষকে আমরা শীতকালের বস্ত্র ও নতুন বস্ত্র প্রদান করব। এই সমস্তটাই আফটার 10 সাধারণ মানুষের কাছ থেকে, আমাদের বন্ধু, আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করেছে, যারা স্বেচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করা। আফটার 10-এর তরফ থেকে এই সমস্ত মানুষদের আমরা জানাতে চাই যে আপনাদের এই শুভ প্রচেষ্টা, আপনারা যে ভরসা করে আফটার 10-কে আপনাদের অর্থ, আপনাদের বস্ত্র দান করেছেন, সেটা সঠিক মানুষের কাছে, যাদের প্রয়োজন সব থেকে বেশি, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আফটার 10-এর তরফ থেকে আমরা আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। ডমন্ডি গ্রামের মানুষরা আমাদের এই বস্ত্র বিতরণ শিবির থেকে নতুন বস্ত্র সংগ্রহ করছেন। বাড়ির লোক নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, না আসলে বাড়ির লোক নিয়ে যাবে, ঠিক আছে? দিদি তোমার 2 বছর আমাদের প্রায় 10 জন সদস্য আমরা গতকাল রাত 12টায় নিউ বারাকপুর থেকে রওনা দিয়েছিলাম। এই সেই গাড়ি, যে গাড়ি করে আমরা সমস্ত বস্ত্র এবং আমরা 10 জন মেম্বার আমরা নিউ বারাকপুর থেকে রাত 12টায় রওনা দিয়ে আজ সকাল 7:30টায় পুরুলিয়া পৌঁছেছি এবং 8:30টার সময় আমরা বন্ডি গ্রামে উপস্থিত হয়েছিলাম। বন্ডি এবং আরো একটি গ্রামের মানুষদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে বস্ত্রদান সম্পূর্ণ করে আমরা কিছুক্ষণ আগে বন্ডি গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে আরো একটি গ্রাম, মালডি গ্রাম, সেখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে মোট 5টি গ্রামের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করার জন্য। ইতিমধ্যেই মালডি এবং ডমন্ডি গ্রামের মানুষরা উপস্থিত হয়েছেন। বাঁশবেড়া গ্রামের মানুষরাও ধীরে ধীরে আসছেন। এছাড়াও মাহাতাডি গ্রামের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই সমগ্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষভাবে সাহায্য করেছেন এখানকার বাসিন্দা ভীমসেন মাহাতো মহাশয়কে। উনি 1998 সাল থেকে প্রায় 27 বছর ধরে এই এলাকার সমস্ত কটি গ্রামের মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বিভিন্নভাবে এই সমস্ত মানুষদের সাহায্য করে চলেছেন, যাতে তাদের জীবনটা আরেকটু সহজ হয়, আরেকটু সুন্দর হয়। প্রকৃতি এখানে উজাড় করে দেয়নি সমস্ত রকম সুযোগ সুবিধা এবং সামাজিকভাবে এখানকার মানুষরা অনেকটাই পিছিয়ে। আমরা যেই স্থানটিতে এই অনুষ্ঠানটি করছি এখন মালডি গ্রামে, সেটি একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা, মালডি খেড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। যদিও এখানে প্রাথমিক বিদ্যালয় একটি আছে, তবে পড়াশোনার সুযোগ সুবিধা খুব একটা নেই। এখানে বেসিক মেডিকেল ফ্যাসিলিটিস সেটাও খুব একটা উপলব্ধ নয়। এছাড়া আছে জীবিকাজনিত সমস্যা। সাধারণ মানুষের এখানে জীবিকার খুব একটা সুযোগ নেই। সেই কারণেই এই সমস্ত পরিবারগুলো অর্থনৈতিকভাবে দুর্বল এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে পড়ে। সেই কারণেই জীবন ধারণ এদের পক্ষে
অনেকটাই কষ্টকর, যেটা আমরা শহরের বুকে বসে হয়তো সবসময় অনুধাবন করতে পারি না। আমরা আজকে দেখছি নিজের চোখে এবং আপনাদেরও দেখাচ্ছি ফেসবুক লাইভের মাধ্যমে এদের জীবন কতটা কষ্টের, কতটা দুঃখের। আফটার 10 সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য, যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, যারা দুস্থ শ্রেণীর মধ্যে পড়ে, তাদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে। আমরা তাদের জন্য সারা বছর বিভিন্ন রকম প্রকল্প আয়োজন করে থাকি। আফটার 10 এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান, যেটা আমরা প্রত্যেক বছর নিউ ব্যারাকপুরে অপু দুর্গা নামে করছি, এবছর আমরা করেছি প্রায় 300 বাচ্চাকে নিউ ব্যারাকপুরে মহলার দিন আমরা নতুন জামা কাপড় প্রদান করেছি। এছাড়াও আফটার 10 অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে আছে ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স ও সবভাই যান পরিষেবা। ইতিমধ্যেই নিউ ব্যারাকপুরের বুকে আমাদের 2টি অ্যাম্বুলেন্স ও 2টি সবভাই যান পরিষেবা চালু আছে সাধারণ মানুষের জন্য, যেটা খুবই ন্যায্য মূল্যের। এছাড়াও দিশারি নামে আমাদের একটি প্রকল্প চলছে গত 2 বছর ধরে, যেটি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের আমরা বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করি। এই দিশারি প্রকল্পে ইতিমধ্যে আমাদের প্রায় 50 জন বাচ্চা নিউ ব্যারাকপুরে আমাদের কোচিং সেন্টারে ফ্রিতে টিউশন নিচ্ছে। আমাদের আফটার 10 প্রায় 11 জন শিক্ষক শিক্ষিকা, যারা আফটার 10 মেম্বার, তারা বিনা পারিশ্রমিকে এইসব বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এছাড়াও আফটার 10 বাইরে 5 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যারা আমাদের এই দিশারির প্রজেক্টের মধ্যে নিজেদের নথিভুক্ত করেছেন এবং তারাও বিনা পারিশ্রমিকে এই সমস্ত বাচ্চাদের পড়াচ্ছেন। আমরা পরের মাস থেকে দিশারির সমস্ত মেয়ে স্টুডেন্টদের এদের জন্য আরেকটি নতুন প্রকল্প চালু করতে চলেছি। প্রকল্পের নাম ঋতু। এই ঋতু প্রকল্পের মাধ্যমে আমরা একটি সচেতনতা গড়ে তুলতে চাই মেয়ে স্টুডেন্টদের মধ্যে। প্রকৃতিগত কারণেই বয়স সন্ধির সময় মেয়েদের শরীরে যে পরিবর্তন আসে এবং ঋতুচক্র শুরু হয়, সমাজের বিভিন্ন শ্রেণীতে সেই নিয়ে এখনো সংকোচ, লজ্জা, ভয় এইসব লুকিয়ে আছে। আমরা আমাদের এই ঋতু প্রকল্পের মাধ্যমে আমাদের ক্লাস 5 থেকে 10 পর্যন্ত মেয়ে স্টুডেন্টদের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে চাই যে মেনস্ট্রুয়েশন কোনো সংকোচের ব্যাপার নয়, এটি একটি খুবই ন্যাচারাল প্রক্রিয়া। এই সচেতনতা গড়ে তুলবার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মাসে এই সমস্ত স্টুডেন্টদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করার ব্যবস্থা করেছি। এই প্রকল্পটি আমরা নভেম্বর 2025 থেকে শুরু করব। এছাড়াও প্রত্যেক বছর আর্ট এবং কালচারকে মোটিভেট করার জন্য আমরা নিউ ব্যারাকপুরের বুকে এলাকার সবথেকে বড় অঙ্কন প্রতিযোগিতা, যেটা এবছর মহালয়ার দিন 21শে সেপ্টেম্বর আয়োজিত হয়েছিল ক্রিস্টি অডিটোরিয়াম এবং তার পার্শ্বস্থ এলাকায়। প্রায় 1500 বাচ্চা সেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এছাড়াও আমরা প্রত্যেক বছর নাট্য উৎসবের আয়োজন করি, যেটা এবছর জানুয়ারি মাসে 2025-এ অনুষ্ঠিত হয়েছিল ক্রিস্টি অডিটোরিয়ামে। পরের বছর 2026 আমরা আবার নাট্য উৎসবের আয়োজন করতে চলেছি। এই সমস্ত পরিকল্পনায়, সমস্ত প্রকল্পে আমরা সব সময় আমাদের বন্ধু, আমাদের ফলোয়ার্স, আমাদের শুভানুধ্যায়ী, আমরা সবাই
এদের থেকে সব সময় সব রকমের সাহায্য পেয়েছি, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। আফটার টেনের তরফ থেকে এই সমস্ত মানুষকে, আমাদের সমস্ত শুভানুদ্দেয়ীদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আফটার টেনের তরফ থেকে শুভেচ্ছা রইল, আপনাদের জীবন আরো মঙ্গলময়, আরো সুখকর হয়ে উঠুক। আপনারা দেখছেন আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। এখন ডমন্ডি গ্রামের বাসিন্দারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা বিনামূল্যে শীত বস্ত্র এবং নতুন বস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশা করি এই বস্ত্র পেয়ে তাদের শীত বস্ত্র পেয়ে শীতকালের কষ্ট কিছুটা লাঘব করতে পারবো। আমরা কৃতজ্ঞ এই সমস্ত মানুষের প্রতি যারা আমাদেরকে এই কর্মকাণ্ড সফল করার জন্য এগিয়ে এসেছেন। হিন্দিতে একটা কথা আছে, দেনে মে যে সুখ হ্যায় ও লেনে মে নেহি। আমরা একটা জামা, একটা নতুন জামা, একটা শীতবস্ত্র একটা বাচ্চার হাতে তুলে দিয়ে তার মুখে যে অনাবিল আনন্দ, যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আমাকে কেউ যদি পুজোর সময় 10টি নতুন জামা কাপড় দেয়, সেই উচ্ছ্বাস হয়তো আমার চোখে থাকবে না। আর ঠিক এইখানেই আফটার টেনের প্রাপ্তি। এবং আমাদের সর্ব কর্মকাণ্ডে সমস্ত মানুষ যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে যারা আমাদের সাহায্য করছেন, তাদের সকলকে আফটার টেনের তরফ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে এবং আশেপাশের গ্রাম থেকে আরো কিছু মানুষ আসছেন আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে, যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আফটার টেনের তরফ থেকে। আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে, আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সফল করে তুলতে। ইতিমধ্যেই আমরা পুরুলিয়ার বন্ডি গ্রামে, ওখানে দুটো গ্রামের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, সেখানে আমরা সফলভাবে প্রায় 300 মানুষকে আমরা বস্ত্র বিতরণ করেছি। এখন আমরা উপস্থিত হয়েছি মালডি গ্রামে, যেটা বন্ডি গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এই গ্রামে, মালডি গ্রামে, আমরা আশেপাশের আরো 4টি গ্রাম, সেখানকার মানুষদের আমন্ত্রণ জানিয়েছি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই সমাজ কল্যাণমূলক কাজকে আর একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। আমরা আশা করি আপনাদের দান করা এই বস্ত্র এই সমস্ত মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে সাহায্য করবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন সমস্ত অনুষ্ঠানটিকে অর্গানাইজ করতে,
ওনার নাম ভীমসেন মাহাতো। আমরা চেষ্টা করছি একবার ওনার সঙ্গে যদি সরাসরি কথা বলতে পারি। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন মালডি গ্রামে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করছি। ইতিমধ্যে অনেক মানুষ আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন। তাদের হাতে আমরা শীত বস্ত্র এবং নতুন বস্ত্র তুলে দিচ্ছি। আমরা মালডি গ্রামে উপস্থিত আছি। ঠিক আছে, আমি একটু আগে যার কথা বলছিলাম আমাদের ভীমসেন মাহাতো মশাই, উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। চাটা খেয়ে একটু কথা বলছি। আমরা মালডি গ্রামে উপস্থিত আছি। আপনারা দেখছেন মালডি গ্রামে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। যার কথা আমি বলছিলাম ভীমসেন মাহাতো মশাই, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই হচ্ছেন ভীমসেন মাহাতো মশাই। উনি দীর্ঘ 27 বছর এইরকম অনুষ্ঠানের সঙ্গে, এইসব সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। আমরা ভীমসেন বাবুকে জিজ্ঞেস করব গত 27 বছর ধরে উনি ঠিক কি ধরনের কাজ এই সমস্ত এলাকায় করেছেন। আমি শুধু সবর সমিতির লিগ্যাল, যে সবর পাড়ায় পুলিশি কেস নির্যাতন, পুলিশে তুলে নিয়ে গেল, তাকে কোর্ট থেকে জামিন করে তাকে বাড়ি পৌঁছান নিয়ে লিগ্যালেরটাই আমি 27 বছর ধরে করে আসছি। আচ্ছা, আর তার সাথে এই যে টুকটাক সহযোগিতা আপনাদের মতন যারা শুভানুযায়ী কলকাতা, বালি, বিভিন্ন গ্রাম যারা আসছেন আর কি। আচ্ছা, ওই সত্য মহাশা দেবী থেকে শুরু করে সমস্ত সবর পাড়ায় ঘুরেছি, যোগ সাথে দেখা হয়েছে সব সবর, সেই হিসাবে পথ প্রদর্শক হিসাবে আপনাদের সহযোগিতা করে থাকি। আচ্ছা, আপনি মোট কটি গ্রামের সঙ্গে এরকম? 164টা শহর টোলা আছে আমাদের। আচ্ছা, 168টা। তার মধ্যে মোটামুটি 160টা গ্রাম ধরুন লাগিয়ে গেছে কোর্ট কাছারি। যদিও এখন নতুন মানে শপথদের অত আর এরা ক্রাইম জগৎ থেকে একবারেই দূরে সরে গেছে। আচ্ছা, যেগুলা আপনার হয়তো 95, 2000, 2002 এরকম যে কেসগুলো আছে সেগুলাই চলছে কিন্তু। আচ্ছা, তো হঠাৎ করে সবর প্রজাতি ক্রাইম থেকে দূরে সরে আসলো, এর কারণ এটা মহাশয় দেবীর অবদান। মহাশয় দেবী ইয়া করেছেন কলকাতা হাইকোর্ট। মহাশয় দেবী। আচ্ছা, তো উনি মানে যথেষ্ট অবদান রেখেছেন, যেহেতু মানে এই সমস্ত সমিতির সবর মা হিসাবে পরিচিত উনি। এই কারণে আর কি সবরদের ফরেস্ট রাইট বলুন আর ক্রিমিনাল অ্যাক্ট যত মানে সবরদের কালিমাটা ঘুচাইছে মহাশয় দেবী, তার সাথে গোপীবল্লভ সিং দেও প্রশান্ত রক্ষিত। এখানে এখন এই যে গ্রামগুলোর কথা আপনি বলছেন, যেমন এখানে ডমন্ডি, বাঁশবেড়া এইসব গ্রামগুলো আছে, এই সমস্ত মানুষদের মূল জীবিকা কি এখন? দিনমজুর। আচ্ছা, দিনমজুর। আর ওই যে নিজেদের বাঁশের শিল্প, বাঁশ থেকে ওকর বাদে যেমন দেখিলেন খেজুর ঘাট, কাশি ঘাসের হস্তশিল্পী তৈরি করে, এরা নিজেদের ওই বাঁশ থেকে আপনার ইয়া করে ঝাঁটা ঝুড়ি তৈরি করে, সেগুলো হাটে, লোকাল হাটে বিক্রি করে। আচ্ছা, তথা এই যে ইট ভাটা দিনমজুর হিসাবে বাইরে যায়, বর্ধমান, বীরভূম, বিভিন্ন জায়গায় ইট ভাটাতে কাজ করে। আর অন্যের জমিতে চাষবাস। আর ফরেস্ট জায়গা যেগুলা এরা চাষ করে অনেক সবরই, কিন্তু ফরেস্ট তো সেই জায়গায় সবরদের কাছ থেকে কাড়িয়ে নিচ্ছে এখন। আচ্ছা, আর এখানকার বাচ্চারা যারা আছে তাদের পড়াশোনার সুযোগ কতটা আছে? তারা কেমন সুযোগ পায় পড়াশোনা করার? সরকারি স্কুল যেগুলা আছে, মিড ডে মিল হচ্ছে, পড়াশোনা করছে। আমরা সমিতিগত শুধু মেয়েদের জন্য একটা হোস্টেল তৈরি করেছি, 1 বছর হয়ে গেল। 50টা সবর মেয়ে আছে। আর সবর মেয়ে 11 মানে 9, 10, 11, 12 যত সবর মেয়ে
ছেলে পড়াশোনা করছে তাদের বই আমরা সমিতির থেকে ওদের ঘরে ঘরে পৌঁছে দিই। আচ্ছা, টিউশন যারা পড়ে তাদেরও ওই প্রাইভেট মাস্টারদেরও আমরা বেতন দিয়ে থাকি সমিতির তরফ হুম। থেকে। আর এখানে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা কি কি আছে? মানুষটা খুব একটা ভালো বলবো না, লোকালে তো হসপিটাল নাই, কিন্তু অনেক দূর দূরান্তে এরা নিজেদের ওই যে শিকড় বাকড় দিয়েই আপনার আচ্ছা, মানে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ট্রিটমেন্টে এরা বেশি নির্ভরশীল। আচ্ছা, খুব অসুবিধা না হলে হসপিটাল মুখী সবাই যায় না আর কি। আচ্ছা, আচ্ছা। তো আপনার আপনার কি মনে হয় যে এই সমস্ত এলাকা শহরবাসীর উন্নতি করার জন্য কি কি করা দরকার, যেটা আপনার মনে হয় যে এই করলে এদের আরো লাইফ একটু জীবনটা আর একটু ভালো হবে? ফরেস্ট থেকে যদি জমি পায় বা সরকার যদি পাট্টা জমি দেয়, হুম, এরা কৃষি নির্ভর করার জন্য আমরা সমিতিগত সমস্ত বীজ সার সব মানে সহযোগিতা করে বাড়ি বাড়ি পৌঁছে দিই। হুম, আমাদের বিষ্ণু সবর আছে, প্রকাশ ব্যানার্জি আছে, ওরা সব ওদের ওইটাই কাজ। কি ফটিকেম্বরম আছে, যে যেখানে চাষযোগ্য জমি আছে হ্যাঁ, সেগুলাতে ওরা হয়তো ধান বীজ কিনতে পারলো না, আমরা সমিতির থেকে সেগুলাই সহযোগিতা করে থাকি, আচ্ছা, বাড়ি বাড়ি পৌঁছে দিই আর কি। এখন এই কিস্টন ইয়াতে আপনার ওই শাক, হলুদ, কাঁচা যাবতীয় বীজ, সবজি বীজ আর কি, হুম, করলা থেকে সিম টিম এগুলা ইত্যাদি সমস্ত এরাই সব বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে আচ্ছা। এখান থেকে যারা সমিতির থেকে। যুবক যারা আছেন, তো তারা এরকম কেউ আছেন যারা এখানের এলাকা ছেড়ে কলকাতায় গিয়ে কাজ করছে? কাজ যে করছে, কোনো অনেক কাজ? আছে, অনেক ইয়ং আচ্ছা। গোষ্ঠী এখন আপনার বেশিরভাগই শুধু কলকাতা নয়, গুজরাট অন্যান্য যাচ্ছে, শহরে? আহমেদাবাদ যাচ্ছে, আচ্ছা, মুম্বাই যাচ্ছে, আবার রাস্তাতে হারিয়ে যাচ্ছে, তখন সমিতিকে দ্বারস্থ হচ্ছে হুম, যে আমাদের ছেলেগুলো হারিয়ে যাচ্ছে, খুঁজে এনে দিতে হবে। আচ্ছা, তখন সেই প্রশাসনের সহযোগিতায় মিসিং ডায়েরি করে তাদেরকে উদ্ধার করে বাড়ি পৌঁছানো হয়। হুম, এখন অনেক দু চারটে সব ছেলে নিখোঁজই আছে, এখন কোনো খোঁজই পাইনি। আচ্ছা। এখন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে এলাকার মানে ক্রাইম রেট আগের থেকে অনেক কম হয়ে গেছে। একদমই কম। আচ্ছা, নতুন করে কোনো সবর যে কোথাও চুরি করলো, হুম, এটা এখন বিগত 5 বছরে সেরকম কোনো শোনা যায়নি। না নজির নেই। তো কোনো আপনার থানায় ডায়েরি পাইনি আর কি। আচ্ছা, আপনার এখন কি মানে 10 বছর আগে এই শহরবাসীদের জীবন যেমন ছিল এখন তার থেকে ভালো হয়েছে কি? অনেক পরিবর্তন। আচ্ছা, শিক্ষা মানে- দীক্ষা তো মেয়েরা আগ্রহ আছে, ছেলেরা আগ্রহ আছে, মেয়েরাই বেশি আগ্রহ আছে। হুম, এই যে আচ্ছা। চিত্ত সবর আছে এখানে, এই পাশের গ্রামটাতে ওর মেয়ে তিনটাই, একজনকে নিস্তারিণী কলেজে ভর্তি করেছি, হুম, তারপরেরটা উচ্চ মাধ্যমিক, একজন নার্সের ট্রেনিং করছে কলকাতাতে শ্রমজীবী হাসপাতালে, আচ্ছা, ছোটটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 4th সেমিস্টার, সে সমিতিতে থাকি পড়াশোনা, স্কুল পরীক্ষা দিল। এরকম যে গার্জেনরা একটু সচেতন হয়েছে তারা সব স্কুলমুখী করছে বাচ্চাদের আচ্ছা। নিজের দায়িত্বে। আর আমাদের এই আফটার 10 যে যে সংস্থাটা, সামাজিক সংগঠন, তাদের এই যে আজকের এই অনুষ্ঠান, যে বস্ত্র বিতরণ প্রকল্প যেটা আমরা এখন করছি এবং কিছুক্ষণ আগে বন্ডি গ্রামে করেছি, যেটা সেই সম্পর্কে আপনার কি বলার আছে? এগুলা আপনাদের মতন অনেক শুভানুধ্যায়ী আছেন বলে আমাদের সমিতিটা চলছে ভালো। আচ্ছা, সরকার আমাদের অত বেশি গুরুত্ব দেয়নি সমিতিকে। আচ্ছা, আপনাদের কাছে হাত পাতিলে আমরা সেই সুযোগগুলো পাচ্ছি, বই খাতাপত্র, এই যে শীত বস্ত্রটা এদের হুম। অনেক কাজে লাগছে, সময় অসময়ে দিচ্ছেন আপনারা। হুম, অনেক সংস্থা আছে আবার চাল ডালও দিচ্ছেন। আচ্ছা, বেশ পুরোপুরিটা শুভানুধ্যায়ী সংস্থা, এনজিও আছেন বলেই আপনাদের ভরসাই সমিতি এখন। তারপরে আমাদের ইয়া আছে, এই যে শীত বস্ত্র গুলা দিতে পাচ্ছি, হ্যাঁ, যেটা অনেক উপকার হবে অনেক উপকার শীতকাল আসলে আর কি। ঠিক আছে, তো আফটার 10 এর তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরেকটা কথা যেটা বলে রাখি, আমরা যে এই কাজটা যেটা করছি সেটা দান করা ঠিক হবে না, কারণ দান করার জন্য কাউকে, একজন যে আছে যে দান নেবে তারও মনটা সেরকম হতে হবে। দান আপনি চাইলেই কাউকে করতে পারেন না, দান গ্রহণ করতে হয় কাউকে। তো সে আমরাও কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, আপনি এই ব্যবস্থা করে দিয়েছেন এই সমস্ত গ্রামের মানুষদের নতুন বস্ত্র, না, শীত আমি বস্ত্র দেওয়ার জন্য। বিষ্ণু আমরা দুজনে এসে সার্ভে করে হ্যাঁ, সব গ্রামগুলোর কালেকশন হ্যাঁ, করে ওটাই বলছি। আপনাদেরকে তো পাঠিয়ে আপনার দিয়েছিলাম। সহযোগিতা না পেলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। তো আপনাকে আফটার 10 এর তরফ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, পরে আবার দেখা হবে। নমস্কার। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন মাহাতো বাবুর কথা। এলাকার উন্নতির জন্য ওনার সমিতির মাধ্যমে কত কিছু করেছেন। তো আমরা আশা করি মাহাতো বাবুর এই প্রকল্প, মাহাতো বাবুর এই প্রচেষ্টা সফল হোক। এরকম আরো অনেক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান যারা এই সমস্ত এলাকায় এসে কাজ করতে চায়, তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল।
তারা এই সমস্ত মানুষদের জন্য, তাদের জীবনকে আরেকটু ভালো করার জন্য তাদের প্রচেষ্টা, যেটা যে যার লেভেল থেকে করছেন, তাদের সবার প্রচেষ্টা যেন সফল হয়। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। ইতিমধ্যেই 3টে গ্রামের মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং অনেকে বস্ত্র অলরেডি পেয়েও গেছেন। আমরা আফটার 10 এর তরফ থেকে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাবো, আমাদের সকল শুভানুধ্যায়ী, আমাদের সকল ফলোয়ার্স, যারা যারা আমাদের সারা বছর ধরে বিভিন্ন রকম প্রকল্পে সক্রিয় সহযোগিতা করেন, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। তাদের সকলকে আফটার 10 এর তরফ থেকে আরো একবার বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আর কিছুক্ষণ চলবে, তার মধ্যে আমরা আশা করি আমাদের অনুষ্ঠান শেষ করতে পারবো। আজ আমরা প্রায় 1000 মানুষকে শীত বস্ত্র এবং নতুন বস্ত্র প্রদান করব এবং সবটাই আরো একবার জানাই, আপনাদের সক্রিয় সহযোগিতা সম্ভব হয়েছে। আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহস যোগান। আমরা আরো নতুন প্রকল্প, সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়েছেন, যারা সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের জন্য কিছু করে দেখাবো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।